প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ 7.1 অনুশীলনীর যে 4 নাম্বার কোশ্চেনটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দুই বাহুর সমষ্টি অর্থাৎ যোগফল দেওয়া আছে, সেই ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। তো এগুলো আসলে কোশ্চেনে মাপ দেওয়া থাকবে, আসলে এমনি একটা মাপ নিয়ে করলে কিন্তু জিনিসটা মিলবে না। তবে এটা তোমাদের কোনো টেনশনই নেই যে এটা অবশ্যই কিন্তু কোশ্চেনে আমাদের মাপ দেয়াই থাকবে। তো আমরা একটা মাপ ধরে নিয়ে করছি, যেটা আমরা হচ্ছে যে অতিভুজটা নিচ্ছি, ধরো যে 5.5 সেমি। তোমরা কোশ্চেনে যেভাবে থাকবে সেইভাবে নিয়ে নেবে। এই যে 5 আর 6 এর মাঝখানে এটাকে আমরা নিলাম হচ্ছে অতিভুজ। তো এটাকে আমরা এ নামকরণ করলাম, এখানে আমরা লিখলাম 5.5 সেমি। ওকে, অপর দুই বাহুর সমষ্টিটা এর চেয়ে কিন্তু একটু বড় হবে, সেটাকে আমরা ধরো যে 7 সেন্টিমিটার ধরে করছি। এই যে এটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার। তো এটাকে আমরা বি নামকরণ করলাম, আর এখানে আমরা লিখে দিলাম 7 সিএম। এখন আমাদের এই ত্রিভুজটা আঁকতে হবে। তো এই চিত্রটা বেশ একটু জটিল, অনেকগুলো প্রসেস আসলে এখানে পার করতে হয়, হ্যাঁ, মাথায় রাখতে হবে জিনিসটা। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা রশ্মি আমরা এখানে এঁকে নেব। তো ধরো আমি একটা রশ্মি নিলাম, এটার কোনো মাপ নেই, যে কোনো মাপে বড় করে নিতে হয়। তো এটাকে আমরা দেখো পি কিউ নামকরণ করলাম, তুমি যে কোনো নাম দিতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো প্রথমে পি কিউ একটা রশ্মি আঁকলাম। এরপরে আমাদের যেটা করতে হবে যে আমাদের যে সমষ্টিটা দেয়া ছিল দুই বাহুর, অর্থাৎ এই যে বি যেটা নাম দিয়েছিলাম, হ্যাঁ, এই বি এর সমান করে আমাদের একটা অংশ কেটে নিতে হবে এখান থেকে। তাহলে এই পি কিউ থেকে আমরা ওই সমষ্টি বি এর সমান করে, হ্যাঁ, একটা অংশ কেটে নিলাম। যে অংশটার আমরা নাম দিচ্ছি ধরো যে পিসি, এখানে আমরা সি নাম দিলাম। তাহলে এটা আমাদের ওই ছোট হাতের বি যেটা ছিল, অর্থাৎ দুই বাহুর যে সমষ্টি দেওয়া ছিল তার সমান করে আমরা এখানে কেটে নিলাম। আচ্ছা, এরপরে এই পিসি রেখাংশ যেটা আছে, পি বিন্দুতে আমাদের একটা 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এটা আসলে চাঁদা দিয়ে আঁকলে হবে না, কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তো 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে এখানে আগে একটা লম্ব এঁকে নিতে হবে 5টা বৃত্তচাপ দিয়ে। হ্যাঁ, এই লম্ব হলে এটা 90 ডিগ্রি হবে, তারপর ওই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো লম্ব আঁকা তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগে, যে এটা প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এরকম 5বার বৃত্তচাপ দিতে হবে। একটা হলো এইখান থেকে, একটা, দুইটা, তারপর এখান থেকে দেখো দুইটা হবে, একটা এইখানে আর একটা ফাঁকা রেখে এইখানে, তারপর এইখান থেকে ধরে এই বৃত্তচাপের উপর আর একটা। আসলে আমাদের উপরে ক্যামেরা থাকার কারণে একটু নড়ে যায় ছবিগুলো, হ্যাঁ। তো এইটা আমরা ধরো যে যোগ করে দিলেই এটা আমাদের লম্ব হয়ে যাবে। এবার লম্ব হওয়া মানে এই কোণটা কিন্তু এক সমকোণ হচ্ছে এই কোণটা। তো এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি কোণ পাবো। তো সমদ্বিখণ্ডিত করতে গেলে এটা ধরে এর সমান না করে একটু ছোট মাপ নিয়ে অর্ধেকের বেশি এই ফাঁকা জায়গায় এইখান থেকে একটা বৃত্তচাপ, আর এই পাশ থেকে আরেকটা বৃত্তচাপ। তাহলে এই দুই বৃত্তচাপের যে ছেদ বিন্দু থাকলো, এটার সাথে আমরা পি বিন্দুটা যদি যোগ করে দিই, তাহলে আমাদের এই 90 ডিগ্রি কোণটা সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ 45 ডিগ্রি করে কোণটা তৈরি হয়ে যাবে। তো এটাকে আমরা ধরো যে আর নামকরণ করলাম। তাহলে এই যে এই কোণটাও 45, এই কোণটাও 45, আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে এটা ধরো যে সিপিআর কোণ আঁকলাম 45 ডিগ্রি। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এই সি কে কেন্দ্র করে আমাদের যে অতিভুজ ছিল অর্থাৎ এ, হ্যাঁ, এই এর মাপে, এই যে এই মাপটা আমরা দেখো এর মাপে সমান করে নিলাম। এখন এই সি থেকে আমরা এই পিআর এর উপর একটা বৃত্তচাপ দেব, হ্যাঁ, এইভাবে, যেন দুইটা জায়গায় দেখো সেট করেছে। তো এই দুইটা জায়গা আমরা হচ্ছে যে এইখানে ধরো যে এ নাম দিলাম, তুমি যে কোনো নাম দিতে পারো, আর আমি এখানে এ ড্যাশ দিচ্ছি, অর্থাৎ এ প্রাইম বলা হয়, এ ড্যাশ। আচ্ছা, এরপরে আমাদের এই এ বিন্দু থেকে এই এই রেখাংশের উপর একটা লম্ব আঁকতে হবে, আবার এ ড্যাশ বিন্দু থেকেও এর উপর একটা লম্ব আঁকতে হবে। তো একটা রেখাংশের বহিস্থ বিন্দু বা বাইরের বিন্দু থেকে লম্ব আঁকার যে সিস্টেম, সেটা আমরা আগেও দেখিয়েছি, যে এইখান থেকে আঁকতে গেলে ফার্স্ট টাইম এখানে দেখো একটা নৌকার মতো এরকম একটা বৃত্তচাপ দিতে হবে, যেন দুটো জায়গায় আমাদের স্পর্শ করে, ধরো এই যে। তারপর ওই একই মাপে এইখান থেকে ধরে এই নিচের দিকে একটা বৃত্তচাপ, আবার এই যে ছেদ বিন্দু, এটা আসলে সি তেই সেট করেছে, ভিন্ন জায়গায় করতে পারতো। তো এই, এবার আমাদের এই
এই যে দুইটা বৃত্তচাপের যে ছেদ বিন্দু, এটার সাথে আমরা এ বিন্দুটা যোগ করে দিলেই আমাদের লম্ব হয়ে যাবে। তবে আমরা এই নিচের অংশটা দেখো এইটুক যোগ করব না, আমরা এইখান থেকে ধরবো। তাহলে এটা আমাদের একটা লম্ব হলো, এখানে আমরা বি নামকরণ করলাম। এরপর এই এ ড্যাশ বিন্দু থেকে আমাদের আরেকটা লম্ব আঁকতে হবে। তো এটা দেখো একটু ছোট জায়গা, এই যে এইভাবে ধরে একটা বৃত্তচাপ দিয়ে নিলাম। তারপর ওই একই মাপে এইখান থেকে ধরে একটা বৃত্তচাপ, আবার এই যে যেখানে ছেদ করলো এইখান থেকে ধরে আরেকটা বৃত্তচাপ। এবার এটা আমরা এই নিচের অংশটুকু যোগ করব না, করলেও সমস্যা নেই। এই যে এ ড্যাশের এইভাবে ধরে এইটুকু অংশ যোগ করে দিলাম। তো এইটাকে আমরা দেখো বি ড্যাশ বা বি প্রাইম নাম দিলাম। তুমি যে কোনো নাম দিতে পারো, ড্যাশই যে দিতে হবে তাও না। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যেটা করব, এ আর সি, এই যে এ বিন্দুর সাথে দেখো এই সি বিন্দুটা আমরা যোগ করে দেব এইটা। হ্যাঁ, আর একটা যেটা করব এ ড্যাশ, এই যে এ ড্যাশ আর সি, এই দুটা যোগ করব। এখানে কিন্তু আমাদের নির্ণেয় ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ আমাদের দুটো হবে। তো আমরা সেই দুটো ত্রিভুজের এখানে নাম বলে দিই। একটা হচ্ছে যে এবিসি, এই যে এই ত্রিভুজটা যেটা আছে, এইটা আমাদের একটা উদ্দিষ্ট ত্রিভুজ হবে। এখানে আমরা একটু লিখে রাখি এবিসি। আর একটা হবে এ ড্যাশ বি ড্যাশ সি, অর্থাৎ এই যে এ ড্যাশ, এ ড্যাশ, বি ড্যাশ সি, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা। কেন হবে এটা আসলে খুঁজে বের করাটা সহজ হয়ে আছে। এ ড্যাশ বি ড্যাশ সি, ওইটা হচ্ছে যে অতিভুজ যেটা দেওয়া ছিল, অর্থাৎ এই যে এ, সেই অতিভুজের মাপে আমরা এইখান থেকে দেখো এই বৃত্তচাপটা দিয়েছিলাম। আর তোমাদের লম্ব দুটো যদি খোঁজ করো, যে এই যে এইখান থেকে একটা লম্ব এঁকেছি, এখান থেকে একটা, তাহলে এটা যদি লম্ব হয় তাহলে 90 ডিগ্রি কোণের এই বিপরীত বাহুটা হয় অতিভুজ, তাহলে এটা একটা ত্রিভুজ। কিন্তু এটা কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ না। আর এখানে এই যে এইখানে একটা ত্রিভুজ আছে, এটাও না। এই যে এইটা, কেননা এখানেও দেখো এই যে অতিভুজটা আছে, অতিভুজের মাপে এটা নেওয়া হয়েছে, আর একটা লম্ব আছে, সব দিক থেকে এটাই। হ্যাঁ, আর সমষ্টিটা আমরা যদিও এইখানে কেটে নিয়েছিলাম, আসলে ওই ত্রিভুজ দুটোর মধ্যে তোমাদের মনে হতে পারে যে সমষ্টিটা নাই, কিন্তু সেটা করতে গেলে আসলে প্রমাণ দেখতে হবে। তবে সম্পাদ্যের আসলে প্রমাণ দেয়া হয় না। তোমরা নিশ্চিন্তে থাকো যে এটা আসলে হয়ে গেছে। তো এখন আমাদের এই বর্ণনাটা এখন নিচে লিখতে হবে। প্রথমে আমরা লিখবো হচ্ছে যে মনে করি, মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সমান 5.5 সেমি এবং অপর দুই বাহুর সমষ্টি বি, আসলে এখানে বৃত্তচাপ ছিল, একটু নিচ থেকে লেখা লাগতো, যাই হোক খেয়াল করিনি আমি। সমষ্টি বি সমান হচ্ছে 7 সেন্টিমিটার দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপর আমরা অঙ্কনের বিবরণ অথবা অঙ্কন পয়েন্টে চলে যাব। প্রথমে আমরা যেটা বলবো যে যে কোনো রশ্মি পি কিউ আঁকি, যে কোনো রশ্মি পি কিউ আঁকি। এরপর পি কিউ হতে বি, যেটা সমষ্টি দেওয়া ছিল, তাহলে বি এর সমান করে পিসি অংশ কেটে নিই, পিসি অংশ কেটে নিই। এখানে আমরা যে 45 ডিগ্রি কোণটা আঁকতে গিয়ে প্রথমে লম্ব এঁকেছি, তারপর সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছি, এখানে কিন্তু ওই ডিটেলস গুলো আমাদের লিখতে হবে না। এখানে আমরা সরাসরি বলবো যে পি বিন্দুতে, পি বিন্দুতে কোণ সিপি আর সমান 45 ডিগ্রি আঁকি। অর্থাৎ এই যে দেখো সিপিআর, এই কোণটা কিন্তু 45 ছিল, অথচ আঁকতে গিয়ে আমরা প্রথমে লম্ব এঁকেছি, তারপর সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছি, তারপর 90 অর্ধেক হিসেবে 45 আসছিল। আচ্ছা, এবার এইখানে আমরা যেটা বলবো যে সি কে কেন্দ্র করে, সি কে কেন্দ্র করে এটা আমাদের যে অতিভুজটা ছিল, অর্থাৎ এ, এ এর সমান
করে পি আর এর উপর একটি বৃত্তচাপ আঁকি। তো এটা হচ্ছে দেখো এই যে সি কে কেন্দ্র করে আমরা এই যে এর মাপে এই যে বৃত্তচাপটা দিয়েছিলাম। তো এখন প্রতিটা বৃত্তচাপ দিলে আসলে এই বৃত্তচাপটা কোথায় কোথায় সেট করলো, হ্যাঁ সেই কথাটা কিন্তু আমাদের এখানে বলে নিতে হবে। তো আমরা যখনই ওই পিআর এর উপর বৃত্তচাপটা দিলাম, তাহলে পিআর কে আমাদের দেখো দুটো জায়গায় ছেদ করেছে, আমাদের সেই কথাটা এখানে বলে দিতে হবে। বৃত্তচাপ আর কি যা পিআর কে, একটা আমরা এ ড্যাশ দিয়েছিলাম আর একটা হচ্ছে এ এ এই জায়গায় তুমি ভিন্ন অক্ষর দিতে পারো, কোনো সমস্যা নেই। এ ড্যাশ বিন্দুতে ছেদ করে। ওকে, এবার আমরা এই এ আর এ ড্যাশ বিন্দু থেকে পিসি এর উপর দুটো লম্ব এঁকেছি, আমরা সেটা বলবো যে এ ড্যাশ, যে কোনো একটা আগে বলা যাবে, ও এ হতে পিসি এর উপর যথাক্রমে, তাহলে যেহেতু এ ড্যাশটা আগে আছে তাহলে এই নামটা আগে বলবো, এ ড্যাশ বি ড্যাশ। একটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ আর একটা হচ্ছে এ বি, এই যে এ বি লম্বটা, ও এ বি লম্ব আঁকি, লম্ব আঁকি। ওকে, এখন আমরা দেখো এ কমা সি, এ কমা সি এবং এ ড্যাশ কমা সি যোগ করি। দুটো বিন্দু যোগ করলে এইভাবে কমা দিয়ে লিখতে হয়। এখন আমরা ফিনিশিং এ যাব, যে তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি উদ্দিষ্ট বা নির্ণেয় লেখা যায়, উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটাই আমাদের এটার অ্যান্সার ছিল। আমরা প্রমাণটা দেখাচ্ছি না, প্রমাণ আসলে তোমাদের পরীক্ষায় দিতেও হয় না। আমরা পরের পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে পর্যন্তই, ধন্যবাদ।